খবরে প্রকাশ, রাশিয়া এইডিং ইরান, অর্থাৎ এই ইরান এবং আমেরিকা ও ইসরায়েলের মধ্যে যুদ্ধে রাশিয়া সাহায্য করছে। তো এখন কিভাবে সাহায্য করছে? রাশিয়া কি তার সেনাবাহিনী বা অস্ত্রপাতি দিয়ে সাহায্য করছে নাকি? জি না, এখানে সেই কাজটা ডিরেক্টলি করছে না, বাট ভিন্নভাবে সাহায্য করছে। এবং সেটা কিভাবে, সেটা এখানে এই যে খবরে প্রচার করা হয়েছে, অর্থাৎ এ বিষয়ে বলা হয়েছে যে রাশিয়া বস্তুত ইরানকে কীভাবে সাহায্য করছে এবং যে কারণে ইরান মাঝে মাঝে নিখুঁত হামলা কিন্তু করতে পারছে। তো সেইটা কিভাবে করছে এখানে যে বলছে যে ব্রেকিং, এবং এই খবরটা দিয়েছে কারা? এপি, অর্থাৎ অ্যাসোসিয়েটেড প্রেস, বিখ্যাত ওয়ার্ল্ড ওয়াইড যে মিডিয়া আছে খবরের, তারাই বলছে যে রাশিয়া হ্যাজ প্রোভাইডেড ইরান উইথ ইনফরমেশন দ্যাট ক্যান হেল্প Tehran strike the US military, APA sources say. আমরা গত 7 দিন ধরে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের মধ্যে আমরা দেখলাম মাঝে মাঝে ইরান তার মিসাইল দিয়ে একেবারে নিখুঁত লক্ষ্যবস্তুতে মাঝে মাঝে কিছুটা আঘাত করছে, যেমন ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে, তারপরে ওই গালফ কান্ট্রিজে, এবং একই সঙ্গে আরব সাগরে আমেরিকার যে ফ্লিট আছে, যে ইউএসএস এব্রাহাম লিঙ্কন সহ অন্যান্য যে জাহাজ আছে, ফ্রিগেট, ক্রুইজার, ডেস্ট্রয়ার ইত্যাদি, এবং যেটা শোনা যাচ্ছে আসলেই নাকি ইরানের যে ড্রোন, এটা নাকি ইউএসএস এব্রাহাম লিঙ্কনে নাকি আঘাত করেছে, যদিও হয়তো বিশাল ক্ষয়ক্ষতি হয় না, বাট করেছে, এটা নাকি সত্য। তো এইটা কিভাবে করতে পারলো? এই আঘাতগুলো করছে বস্তুত রাশিয়ার সাহায্যে। রাশিয়া তার যে স্যাটেলাইট আছে, সেই স্যাটেলাইটের মাধ্যমে একেবারে রিয়েল টাইম, একেবারে কোঅর্ডিনেশন, যে পজিশনগুলো আছে, বিশেষ করে যে মার্কিন নৌবাহিনীর যে জাহাজটা আছে, তাদের একেবারে রিয়েল টাইম যে কোঅর্ডিনেশন, অর্থাৎ অবস্থান, এইটা ইরানকে জানিয়ে দিয়েছে। এখানে বুঝতে হবে যে ওই সাগরের মধ্যে আমেরিকান ফ্লিটগুলা ও কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, ও কিন্তু অলওয়েজ 30-40-50 নট গতিতে কিন্তু চলমান থাকে। এ ধরনের চলমান কোনো লক্ষ্যবস্তুতে অনেক দূর থেকে আক্রমণ করা খুবই কিন্তু ক্রিটিক্যাল, যদি না তাদের একেবারে নিখুঁত রিয়েল টাইম না পাওয়া যায়, কোঅর্ডিনেট না পাওয়া যায়, অর্থাৎ তার দ্রাভিং, তার যে ল্যাটিটিউড লংটিটিউড সহ একেবারে নিখুঁত পজিশন জানা থাকতে হবে। এবং এই কাজটাই রাশিয়া এই ইরানকে করছে, অর্থাৎ এই বিষয়ে সাহায্য করছে। এবং যে কারণেই বস্তুত এই এই যে ইরান এই বিভিন্ন জায়গায় কিছু কিছু নিখুঁত আক্রমণ তারা করতে পারছে। এবং এছাড়াও গালফ কান্ট্রিজের বিভিন্ন জায়গায় যে লক্ষ্যবস্তু, যেমন আমেরিকান এম্বাসি, আমেরিকান মানে ঘাঁটি, তারপরে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু, এইগুলা কিন্তু ওই একেবারে স্যাটেলাইট দিয়ে একেবারে নিখুঁত লক্ষ্যবস্তুর কোঅর্ডিনেটগুলা এই ইরানকে দিয়েছে বলে এরা এই আঘাতগুলো করতে পারছে। তো এখন এইটা যে ঘটনাটা প্রকাশ পেল, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই, এটাতে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই। এবং এটা যে রাশিয়া খুব অন্যায় কাজ করছে তাও কিন্তু না। রাশিয়ার সাথে ইরানের তো একটা খুব ভালো বন্ধুত্বের চুক্তি আছে, তাই না? তো অতএব এই হেতু তারা করবে, এবং করতে তারা বাধ্য। কেন বাধ্য? এবং এটা কিন্তু ওই ইরান না চাইলেও রাশিয়া এসে বলতো যে ঠিক আছে, আমি তোমাদেরকে সাহায্যগুলো করবো। কী কারণে? কারণ গত 4 বছর ধরে এই রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ চলছে, তাই না? তা ইউক্রেনের পক্ষ হয়ে আমেরিকা সহ এই ন্যাটো দেশভুক্ত, বিশেষ করে আমেরিকা, তারা কি একই ধরনের সাহায্য এই ইউক্রেনকে করে গেছে না? গত 4 বছর ধরে কন্টিনিউয়াসলি খালি করেই যায় নাই, রীতিমতো বহু অস্ত্রপাতি, টাকা পয়সা এগুলো পাঠিয়েছে, এমনকি বিমান পর্যন্ত পাঠিয়েছে, তাই না? ওই যে F-16 বিমান, সেগুলাও তো ওই যে ইউক্রেনকে দিয়েছে, তাই না? এবং তারপরে হাইমার্স যে রকেট সিস্টেম সহ আরও মানে শর্ট রেঞ্জের যে মিসাইল টিজাইল, স্টর্ম শ্যাডো ম্যাডো কত কী দিয়েছে। এবং ধারণা করা হয় বস্তুত এই ন্যাটোভুক্ত দেশের, বিশেষ করে আমেরিকার সেনাবাহিনীর কিছু লোকজন, যারা নাকি এই সফিস্টিকেটেড যে উইপন্স
এগুলো যারা যারা চালাতে পারে তাদেরকে গোপনে এখানে ডিপ্লয় করা হয়েছে ইউক্রেনে, এবং যে কারণেই বস্তুত ইউক্রেন এতদিন টিকে আছে। আদারওয়াইজ কিন্তু রাশিয়ার সামনে খুব বেশি দিন ইউক্রেনে টিকে থাকার কথা ছিল না। তো রাশিয়া তো দীর্ঘদিন ধরে এই গত 4 বছর ধরে এগুলো ফেস করে আসছে, তাই না? ফেস করে আস্তে আস্তে রাশিয়ারও তো বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও তারা ইউক্রেনের একটা বেশ বড় অংশ, প্রায় 20% জায়গা তারা দখল করে আছে এবং সেখান থেকে তারা সরবে না। কিন্তু তারপরেও ইউক্রেনের যেমন ক্ষতি হয়েছে, রাশিয়ার কিন্তু ক্ষয়ক্ষতি কম হয় নাই। তাদেরও কিন্তু হাজার হাজার সৈন্য মারা গেছে, অনেক সিভিলিয়ান মারা গেছে, তাদেরও বেসামরিক অনেক স্থাপনা ধ্বংস হয়েছে। এখন রাশিয়ার সামনে সুযোগ, ঠিক আছে আমেরিকা তুমি এখন ইরানে আক্রমণ করছো, তো ঠিক আছে, তাহলে তোমারও তো কিছু ক্ষতি টতি করা দরকার। এবং সেই জন্য নৈতিকতার ভিত্তিতে এবং কিছুটা প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্য সাধনে হলেও রাশিয়া এসে এই ইরানকে কিন্তু এই ইন্টেলিজেন্স ইনফরমেশন দিয়ে সাহায্য করছে। বিশেষ করে ওই আমেরিকার যে নেভি ফ্লিট, যেটা নাকি ওই আরব সাগরে আছে, এ ব্যাপারে সাহায্য করছে। এবং যে কারণেই বস্তুত ওই যে আমেরিকার যে ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন, এটা নাকি আরব সাগরের থেকে সরে গিয়ে এখন ভারত মহাসাগরের অঞ্চল, অর্থাৎ অনেক দূরে সরে গেছে। কথাটা কিন্তু ঠিক। তবে আমার বিচারে এই ধরনের সাহায্য সহযোগিতা করে বস্তুত ইরানের ক্ষয়ক্ষতিকে আরও বৃদ্ধি করা হচ্ছে। কারণ আমেরিকার কোনো মিলিটারি ইনস্টলেশনে এরকম আঘাত যদি করা হয়, তাদের মিলিটারি বেজে যদি আঘাত হানে, এটা ইরানের জন্য একটা বীরত্বের বহিঃপ্রকাশ হতে পারে। মুমিন মুসলমানরা এটা শুনে আহ্লাদিত হতে পারে, উৎসাহিত হতে পারে, কিন্তু এতে করে আমেরিকাকে কিন্তু আরও খেপিয়ে দেওয়া হচ্ছে। এবং যে কারণে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা এবং ইসরায়েল মিলে তারা তাদের এই যে বিমান বাহিনী দিয়ে একেবারে অ্যাগ্রেসিভলি কিন্তু বিভিন্ন জায়গায় একেবারে টার্গেট প্র্যাকটিস করছে। তাদের যে বাংকার সিস্টেম আছে, যেখানে নাকি আয়াতুল্লাহ আলী খামেনি থাকতো, এবং একজন যেহেতু সে মারা গেছে তাহলে অন্যরা থাকতো, তাই না? তারপরে বিভিন্ন শহরের পাহাড়ের পাদদেশে বা পাহাড় সংলগ্ন অঞ্চলে যে উইপন যে ডিপোজিট ছিল, যে উইপনের যে ছিল মজুদ, মানে গোডাউন আর কি, ওইগুলাও দেখলাম যে ধ্বংস করছে। এবং এখন ওই পাহাড়ের নিচে গর্ত করে যে মিসাইলের ঘাঁটিমাটি আছে বা মিসাইল তৈরি করার যে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আছে, ওখানেও কয়েক জায়গায় অলরেডি আক্রমণ করছে। এবং গত 2 দিনে রীতিমতো B2 বম্বার দিয়ে প্রত্যেকটা 2000 পাউন্ডেরও বেশি, 2000 পাউন্ডেরও বেশি ওজনের যে GBU অর্থাৎ ওই বাংকার ব্লাস্টার বোমা নাকি ব্যাপকভাবে ফেলছে। তার মানে যেহেতু আমেরিকার উপরে আঘাত আনতে সক্ষম হয়েছে কিছুটা ইরান রাশিয়ার সহযোগিতা, তো স্বাভাবিকভাবে এটা আমেরিকার প্রাইডে লাগবে না, তারা আরও খেপে যাবে না? আগে হয়তো যে পরিমাণ ক্ষয়ক্ষতি করার তারা চেষ্টা করতো বা করছিল, এখন তারা ক্ষিপ্ত হয়ে আরও বেশি এই কাজটা করবে, তাই না? এখানে আরও বেশি নেভাল ফ্লিট এবং এখানে উইপন্স তারা ডিপ্লয় করবে। তাদের যে পিটার হেগসেথ তো বলছে যে আমাদের গুলি বন্দুকের কোনো অভাব নাই, আমাদের অ্যামুনিশন, রকেট, তারপরে মিসাইলের কোনো অভাব নাই। এর মানে কি? মানে হচ্ছে এখন কিন্তু এই তামা করে দিবে। এবং ওই একটা সাক্ষাৎকারে দেখলাম যে ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী, তারা বলছে যে আমরা আমেরিকার সৈন্যদের অপেক্ষায় আছি, কখন তারা স্থলে নামবে। এই আশা আসলে দূর আসে। আমেরিকার স্থলবাহিনী এখানে নামবে না, অতীতের অভিজ্ঞতা থেকে অন্তত সেই কাজটা তারা এখানে করবে না। ইরাকে অথবা আফগানিস্তানে সেখানে তারা করছিল, কারণ পার্শ্ববর্তী দেশগুলো থেকে সাহায্য পাইছিল। যেমন আফগানিস্তানে তারা নামছিল, পাকিস্তান থেকে সাহায্য পাইছিল, তারপরে ওই ইরাকে নামছিল তারা আশেপাশের গালফ কান্ট্রিগুলো থেকে সাহায্য পাইছিল, তাই না? কিন্তু এই ইরানের পাশে তো সেই ধরনের কোনো দেশ নেই, অতএব এখানে তো সেই সাহায্য তারা পাবে না। আর পাবে না বলেই তারা গ্রাউন্ড অ্যাটাক করবে না। এই জন্যে তারা কুর্দিদেরকে লেলিয়ে দিচ্ছে। অর্থাৎ তারা এতদিন ইরান প্রক্সি খেলতো ওই হামাস, হেজবুল্লাহ, হুতি এগুলা দিয়ে, এবার আমেরিকা এবং ইসরায়েল এখানে এই প্রক্সি খেলাবে। উপর থেকে বিমান দিয়ে মারবে, মিসাইল দিয়ে মারবে, আর এদিক দিয়ে ওই কুর্দিদেরকে বলবে যাও। মানে ঘটনা এটা হচ্ছে। আর উপর থেকে খালি মারবে তাই না, যত গুরুত্বপূর্ণ ফ্যাসিলিটি আছে, এবং এখন দেখলাম যে এই সেনাবাহিনীর IRGCর যত ঘাঁটি মাটি আছে, অফিস টফিস আছে, এগুলা কিন্তু ওয়ান আফটার অ্যানাদার গুড়িয়ে দিচ্ছে।
হ্যাঁ, মিসাইলের ফ্যাক্টরি সেটা গুহার মধ্যে আছে, পাহাড়ের মধ্যে আছে, বাট সেনাবাহিনীর লোকজন তো ব্যারাক করে থাকে, তাই না? একটা নির্দিষ্ট জায়গায় ক্যান্টনমেন্ট করে ব্যারাক করে থাকে, সেখানে তো তারা গুহার মধ্যে লুকায় নেই, সেগুলো তো উপরেই বিল্ডিংয়ে, তাই না? এখন দেখলাম যে আমেরিকার ইসরায়েল মিলে তারা ওই ব্যারাকগুলো উড়াইয়া দিচ্ছে, বিল্ডিংগুলো উড়াইয়া দিচ্ছে, তার মানে তোমরা থাকবা কোথায়? দেখলাম যে কোন একটা স্টেডিয়ামে গিয়ে এই আইআরজিসির লোকজন ওখানে ক্যাম্প করছিল, কারণ তাদের হেডকোয়ার্টার যখন উড়াইয়া দেওয়া হলো, তাদের ক্যাম্প যখন উড়াইয়া দেওয়া হলো, অরিজিনাল ক্যাম্প, তখন তারা স্টেডিয়ামে গিয়ে এই ক্যাম্প করছিল। তো ওই স্টেডিয়াম উড়াইয়া দিয়ে মানে উড়িয়ে দিয়েছে, যেটা দেখলাম আর কি। অর্থাৎ রাশিয়া সাহায্য করেছে ঠিকই আছে, এবং তার সাহায্যে ইরান হয়তো কিছু কিছু জায়গায় আমেরিকা বা ইসরায়েল আঘাত করছে ঠিকই, কিন্তু এগুলো তাদেরকে তো আরও ক্ষিপ্ত করে তুলছে, এবং তারা আরও অ্যাগ্রেসিভ হয়ে, আরও বেশি ডিস্ট্রাকটিভ হয়ে, আরও বেশি ইরানের ক্ষয়ক্ষতি করছে। যুদ্ধ আজ বাদে কাল যদি শেষ হয়েও যায়, এই যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে, এগুলো ওভারকাম করে আবার নতুন করে রিবিল্ড করা, এ তো বহু বছরের খালি ব্যাপারই না, এ তো মানে বিলিয়ন বিলিয়ন ডলারের মামলা, তাই না? অর্থাৎ অন্য কথায় ইরানের মেরুদণ্ড কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে, আর ওদিকে কুর্দিদেরকে দিয়ে যদি উত্তরাঞ্চল থেকে যদি বিশাল একটা অংশ দখল করে কুর্দিস্তান নামক রাষ্ট্র গঠন করতে পারে, তাহলে হলোটা কি? মানে শেষ ফলাফলটা কি? ইরানেরই ক্ষতি নাকি? এতে কিন্তু রাশিয়ার কোনো লস নাই। ইরান যদি ক্ষতিগ্রস্ত হয়, তাদের তেল টেল যে ইয়েগুলো আছে, কূপটুপ আছে, এগুলো যদি ধ্বংসপ্রাপ্ত হয়, রিফাইনারি ধ্বংসপ্রাপ্ত হয়, তো রাশিয়া তো বসেই আছে এই আশায়, তাহলে রাশিয়ার তেলের চাহিদা, গ্যাসের চাহিদা আরও বৃদ্ধি পাবে না? অলরেডি কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে। এখানে রাশিয়ার কিন্তু লস নাই। রাশিয়া খুব সুন্দর একটা গেম খেলছে। ইরানকে বলল যে দেখো, আমি তোমাদেরকে সাহায্য করলাম, কিন্তু এই সাহায্যের ফলে ইরান আরও বেশি ক্ষতিগ্রস্ত হলো, রাশিয়া কিন্তু আরও বেশি লাভবান হচ্ছে। এটাই আমার কাছে অন্তত মনে হচ্ছে। ধন্যবাদ।